দিনাজপুরের আলমদিনা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হাকিম ও বোচাগঞ্জ উপজেলার মুরিয়াওয়ালা গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের পুত্র মোহাম্মদ কামরুজ্জামান সোহেলের প্রতারণার আলু চাষে কোটি টাকা লোকসান করে পথে বসেছে বোচাগঞ্জের 20 জন শিক্ষিত যুবক। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগে জানা গেছে, লেখাপড়া করে চাকরি না পেয়ে লাভের আশায় গরু ছাগল বিক্রি করে এবং এনজিও থেকে লোন তুলে সেতাবগঞ্জ চিনিকলের 34 একর জমি লিজ নিয়ে আলু আবাদের জন্য জমি চাষাবাদ শুরু করেছিলেন বড় সুলতানপুর গ্রামের মোহাম্মদ দুলাল, সোহেল, মোহাম্মদ রবিউল, বিপ্লব রানা, আনোয়ার হোসেন, আশিক ইসলাম, রেজাউল করিম, মোহাম্মদ বশির, মোহাম্মদ তবিজুল ইসলাম সহ প্রায় 20 জন শিক্ষিত যুবক। সেই সুবাদে আলমদিনা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হাকিম ও বোচাগঞ্জ উপজেলার মুরিয়াওয়ালা গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের পুত্র সোহেল কৃষকদের সাথে যোগাযোগ করে বলেন, তাদের কাছে ভালো মানের সাগিদা আলু বীজ আছে। এই বীজ রোপণ করলে 50 দিনের মধ্যে ফলন ঘরে তুলতে পারবেন এবং আপনারা অনেক লাভবান হবেন। সরল বিশ্বাসে সবাই তার নিকট থেকে প্রতি কেজি 56 থেকে 60 টাকা দরে 17 লক্ষ টাকার 30 টন আলুর বীজ ক্রয় করে রোপণ করেন। রোপণের পর বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পরও জমিতে গাছ না গজানোর ফলে কৃষকরা হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে তারা অভিজ্ঞ কৃষক ও কৃষিকর্মীর পরামর্শক্রমে জানতে পারেন তাদেরকে বিভিন্ন জাতের এবং খাওয়ার বীজ সরবরাহ করা হয়েছে, যে কারণে সঠিকভাবে গাছ গজাচ্ছে না। তারা প্রতারণার শিকার হয়েছে। জমিতে কিছু কিছু গাছ গজালেও তাতে আশানুরূপ ফলন হয়নি। যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার অর্ধেকও ফলন থেকে আসেনি। ক্ষতিগ্রস্ত কৃষকরা আলমদিনা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হাকিমের সাথে যোগাযোগ করলে সেই কৃষকদের কথার কোনো কর্ণপাত করছেন না। কৃষকরা নিরুপায় হয়ে ক্ষতিপূরণ পাওয়ার আশায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির বরাবরের লিখিত অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা জানান, উপজেলার প্রথম নাফারনগর ইউনিয়নের কৃষকের লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করি। পরিদর্শনকালে আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন জাতের আলু বীজ রোপণ করা হয়েছিল। বীজের মানও ভালো ছিল না, যে কারণে ফলন কম হয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এদিকে উপজেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বোচাগঞ্জের কৃষক সমাজের প্রত্যাশা দ্রুত তদন্ত সাপেক্ষে আলমদিনা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হাকিম ও সোহেলকে আইনের আওতায় এনে কৃষকের ক্ষতিপূরণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমি মোহাম্মদ বদরুদ্দোজা বাপন, একজন আখ ও আলু চাষি। বোচাগঞ্জ উপজেলার 1 নং নাফানগর ইউনিয়নে সুলতানপুর ও পার্শ্ববর্তী গ্রাম সাদামহলের কয়েকজন চাষি দিনাজপুরের আলমদিনা বীজ ভান্ডার আব্দুল হাকিম এর কাছ থেকে সেতাবগঞ্জের মিডিয়া ছিল দৌলতপুর গ্রামের সোহেল, দুইজনে আমাদেরকে একত্রিত হয়ে আমাদের সকল চাষিকে বলে উন্নত মানের বীজ সরবরাহ করবেন। আমাদেরকে সে নিম্নমানের আলুর বীজ দেয়। যখন আমরা আলু তুলতেছি, এখন আলুর গাছে কোনো আলু নাই। সে আমাদের কয়েকজন চাষিকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। আমরা চাষিরা বিভিন্ন এনজিও থেকে লোন গ্রহণ করেছি, এই এনজিও টাকাও পরিশোধ করতে পারতেছে না। আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করি, এই কৃষক বাঁচাও দেশ বাঁচাও প্রতিশ্রুতি নিয়ে দেশের এই প্রান্তিক কৃষকদের এই ক্ষতিপূরণ জনাব হাকিমের কাছ থেকে আদায় করে দেওয়ার জন্যে, যারা চাষিরা বাঁচে এবং আগামীতে উৎপাদন করে দেশ ও জাতির সেবায় চাষিরা নিয়োজিত থাকে। আমার নাম সোহেল, আমি একজন আলু চাষি। সুগার মিলের মাঠ লিজ নিয়ে আমি 7 একর জমি চাষাবাদ করি। আলমদিনা বীজ ভান্ডার আমাদেরকে আলুর বীজ দেয় আব্দুল হাকিম। লাগার পরে আলুর গাছ গজায় কিন্তু আলুতে ফলন নাই। অনেক এনজিও থেকে টাকা পয়সা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। আব্দুল হাকিম আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা মিডিয়া এবং আইন প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছি, সুনির্দিষ্ট যেন আমরা বিচার পাই এবং আমাদের দাবি আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমার 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমার নাম রবিউল ইসলাম, আমি একজন কৃষক। আমি 8.5 একর মাটি আলু লাগাইছিলাম। আলমদিনা বীজ ভান্ডারের মালিক আমাদের সাথে প্রতারণা করছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন এই এনজিও থেকে আমরা 12 লাখ টাকা লোন নিয়েছিলাম। এই ঋণ আমি কিভাবে শোধ করব? আমি মোহাম্মদ দুলাল, আমি একজন আলু চাষি কৃষক। আলমদিনা দিনাজপুর বীজ ভান্ডার আব্দুল হাকিমের কাছ থেকে আলু সংগ্রহ করছিলাম। আমাকে নিম্নমানের আলু বীজ দেওয়া হয়েছে।
ইনভেস্ট করছি 30 লাখ, বিক্রি করছি 10 লাখ, তাতে ক্ষতিগ্রস্ত আমার 20 লাখ। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি একজন কৃষক, আলু চাষি। আমার খরচ টোটালি অ্যামাউন্ট দাঁড়িয়েছিল 25 লক্ষ, তাতে আমার 15 লক্ষের মতো ঘাটতি আছে। আমরা 1 নম্বর নাফানগর ইউনিয়ন থেকে কৃষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে 5 থেকে 7 একর পরিমাণ জমির আলুর জার্মিনেশনের ব্যাপারে অভিযোগ পাই এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোচাগঞ্জের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটা হচ্ছে সেখানে বিভিন্ন জাতের আলুর বীজের রোপণ করা হয়েছিল এবং যার কারণে এবং বীজের মান বা গুণাগুণ একটা মাতৃবীজের যেটা হওয়ার কথা ছিল সেটার অনুপস্থিতি ছিল। এই কারণেই জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গম আশানুরূপ হয় না। এর ফলে আমরা প্রত্যাশা করতেছি আলুর যে উৎপাদন যে হারে হওয়ার কথা ছিল সেখান থেকে আলুর ফলন মারাত্মক হারে কমে যাবে এবং এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এখন ওই গাছটা বড় হয়েছে তো মনে হচ্ছে আলু হয়েছে, আলু নাই। না, কোনো আলু নাই। এগুলা দানা অপুক্ত এবং এগুলা বিক্রিযোগ্যও না। কতগুলা গাছ উঠাইছি, সবগুলা থেকে কোনোটা থেকে আলু পাওয়া যায় না। যারা কাজ করে